নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তে যে খবর দেব, অসুস্থ অভিষেক শর্মা দিল্লির এক হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছেন তিনি, এবং যার কারণেই তার পরবর্তী ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গতকালও অনুশীলনে আসেননি অভিষেক শর্মা, অসুস্থ হয়ে পড়েছেন তিনি, এবং যার কারণে পরবর্তী ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গতকাল তিনি তার অনুশীলন ছিল, কিন্তু অনুশীলনেও আসেননি অভিষেক শর্মা। যেমনটা জানা যাচ্ছে যে দিল্লির একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে, সেখানে চিকিৎসাধীন রয়েছেন অভিষেক শর্মা, এবং তার পরবর্তী ম্যাচ খেলা নিয়েও এই মুহূর্তে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গতকাল অনুশীলনেও আসেননি অভিষেক শর্মা। এই মুহূর্তের বড় খবর দিচ্ছি আপনাদেরকে, যেখানে অভিষেক শর্মা তিনি অসুস্থ হয়ে পড়েছেন, যার কারণে তার পরবর্তী ম্যাচ খেলা নিয়ে এই মুহূর্তে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দিল্লির একটি হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছেন অভিষেক শর্মা, যার কারণে ভারতীয় শিবিরে এবার বড় ধাক্কা। এবং সেক্ষেত্রে পরবর্তী ম্যাচ রয়েছে ভারতের নামিবিয়ার সঙ্গে, এবং সেই নামিবিয়ার ম্যাচে অনিশ্চয়তা তৈরি হয়েছে যে অভিষেক শর্মা তিনি খেলতে পারবেন কিনা। আমরা এই নিয়ে আরও বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়দা, অভিষেক শর্মা তিনি অসুস্থ রয়েছেন, তার পরবর্তী ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, কি হয়েছে, কি অবস্থায় রয়েছেন অভিষেক শর্মা? দেখো অভিক, যেটা জানা যাচ্ছে ভারতীয় শিবির থেকে যে স্টমাক ইনফেকশন হয়েছিল অভিষেক শর্মার, এবং তারপর যাতে বাড়াবাড়ি না হয় সেই জন্য তাকে অলরেডি অ্যাডমিট করা হয়েছে হাসপাতালে, দিল্লির এক হাসপাতাল ফর্টিস হাসপাতালে তিনি অ্যাডমিটেড, এবং তিনি রিকভার করছেন। এবার বিষয় হচ্ছে আগামীকাল ভারত নামিবিয়া ম্যাচ, সেই ম্যাচে তাকে না পাওয়ার সম্ভাবনাটাই বেশি, এবং না পাওয়া গেলে সেক্ষেত্রে কিন্তু সঞ্জু স্যামসন তিনি দলে ঢুকবেন। গতকাল আমরা দেখি যে প্র্যাকটিসেও অভিষেক শর্মা ঘর হাজির ছিলেন, এবং এখনো পর্যন্ত মানে অফিসিয়ালি কিছু জানানো হয়নি ভারতীয় দলের তরফ থেকে যে অভিষেক শর্মা খেলবেন কি খেলবেন না নাইজেরিয়ার বিরুদ্ধে। কারণ আমরা জানি যে 15 ফেব্রুয়ারি কিন্তু মাদার অফ অল রাইফেলস ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান রয়েছে। সেই ম্যাচে অবশ্যই অভিষেক শর্মাকে পেতে চাইবে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। তাই অভিষেক শর্মাকে নামিবিয়ার বিরুদ্ধে হয়তো নামানোর ঝুঁকিটা নাও নিতে পারে। সেক্ষেত্রে এই ম্যাচে রেস্ট দিয়ে পরের ম্যাচে যাতে তিনি একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে ফিরতে পারেন, সেটার হয়তো লক্ষ্য থাকবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। তবে এই মুহূর্তে জানিয়ে রাখি, স্টমাক ইনফেকশন হয়েছে এবং সেটার জন্য তিনি অ্যাডমিটেড। সমস্ত রকম টেস্ট করানো হয়েছে, বিসিসিআই মেডিকেল টিম মনিটরিং করছেন অভিষেক শর্মাকে এবং রিকভারও করছে, যেটা অলরেডি জানিয়েছেন ভারতের অ্যাসিস্ট্যান্ট কোচ ব্রায়ান টেন্ডুলকারকে। তাই দেখার বিষয় এটাই যে আগামীকাল দিল্লিতে যে নাইবিয়ার ম্যাচ হয়েছে সেটাই দেখা যায় কিনা। তবে পাকিস্তান ম্যাচে দেখা যাবে এটা বলা বাহুল্য। একেবারেই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ। অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।